এই যে আমার রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমার রুম থেকে। আমি ঘুম থেকে উঠছি 5টার সময়, উঠে ম্যাডামের স্কুলের জন্য 2 ফ্লাক্স চা বানাইলাম, বানায় রুমে আসছি। এসে আমি 1 কাপ চা দিয়ে একটা রুটি দিয়ে নাস্তা করলাম। এখন হচ্ছে বসে আছি, একটু পরে আবার ওরা ডাকবে, ওদের স্কুল আছে তো এখানে যেতে হবে। তো রুমে বসে আছি, ভাবলাম যে আজকের ব্লগটা আপনাদের সাথে সকাল থেকে শুরু করি। তো দেখি সকাল থেকে কি কি আপনাদের সাথে শেয়ার করা যায় আর সারাদিন কি কি করি। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আর কথা বাড়াবো না বেশি, তো টুকটাক শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চুলা পাড়াইয়া শীতয়ে হইয়া রইছি, রান্না বাড়ির খবর নাই, কাজ কামের খবর নাই, শীতয়ে হইয়া রইছি। ঘরে এতক্ষণ হইয়া আসছিলাম, ঘর থেকে এখন রান্না ঘরে শীতে হয়ে রইছি। কন এখন তো ভাল লাগতেছে না রান্না বাড়া করতে, কিতা করবো, রান্না বাড়া তো করতে হইবেই। তো আজকে আমি সান্ডার মাংস রান্না করুন। সান্ডা, ওই যে সান্ডার মাংস নাকি আরবি গো একটা ভাইরাল খাওন, তো হেডা আজকে রান্না করবো। তো হেডা কেমনে কেমনে রান্না করবো হেডাই আপনাগুলোকে শেয়ার করবো। অবশ্যই দেখবেন যে সান্ডার মাংস কেমনে রান্ধি, ঠিক আছে? তো কেউ কিন্তু মিস করেন না। কিরে খারে হ্যাঁ খারে আরবিরা এই যে টমেটো সস ছাড়া কোনো তরকারি খায় না, এটা আপনারা জানেন, আমি শেয়ার করি। তো এই যে আমি সান্ডার মাংস রান্না করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, কালো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আরেকটা মাংসের মিক্সড মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ আর এই যে টমেটো সস, এগুলো আমি দিয়ে নিছি। এখন ভালো করে আমি কষাইলাম। কষানো হয়ে গেলে পরে আমি হচ্ছে সান্ডার মাংস এখানে দিয়ে দিব। তারপরে এখানে আলু আর গাজর কাটতে রাখছি, ওগুলো দিয়ে দিব। সুন্দর মতো আগে মশলাটা কষাইয়া তারপরে দিয়ে দিব। সান্ডার মাংস রান্না করার জন্য এখানে আমার মশলা রেডি, দেখেন কষানো হয়ে গেছে। এখানে টমেটো সস দিছি দেখে একবার গ্রেভিটা অনেক ঘন হয়েছে। তো এখন আমি মাংসগুলা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে সান্ডার মাংস দিয়ে দিই। দিয়ে দিলাম মাংস। এখন এই যে আলু আর গাজর কেটে রাখছিলাম, এগুলোও দিয়ে দিই। ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে দিই। আমি যেমনি সালনা রান্না করি না, দেখেন ওইভাবে, ঠিক ওইভাবেই সব মশলা দিয়ে ওইভাবে। তারপরে এখানে আরেকটা জিনিস দিই, এখন এই শুকনা লেবু, শুকনা লেবু এটা আমি এখন এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে লমু। রান্না করতে জানি কেমন লাগতেছে, ডাইকা দিব। আমি ডাইকা দিব। তো এই যে রান্না এখন কষাইতেছি, কষানো শেষ হলে আবার শেয়ার করবো আপনাদের লগে। সেই পর্যন্ত সাথেই থাকেন, দেখতে থাকেন।
আর হ্যাঁ, কেউ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, এই দেখেন এত কাজ কইরা তারপরে ভিডিও বানাই, আবার আপনাগুলো গিয়ে সারি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, এই প্রবাস জীবনে আরবি গলিগা যে কত কিছু রান্না করলাম, কত কিছু খাওয়াইলাম, আর নিজে কত কিছু খাইলাম। দেশে থাকলে, বিদেশ না এলে মনে হয় অনেক কিছু অজানা থাকতো। ঠিক আছে, আজকে বিদেশ আইছি বলেই এত কিছু রান্না শিখছি, এত কিছু রান্না খাওয়াইতে পারতাছি, এত কিছু রান্না পারতাছি, আর নিজেও খাইতে আসি। আমি তো ফেসবুক, টিকটক এগুলো সব খালি সান্ডা সান্ডা ভাইরাল হইতেছে। এখন এগুলো আমি দেখা করতেছি কিরে, আমার বাসায় সান্ডার মাংস আনে নাকি, আমার বাসায় খায় নাকি লিগা, আমার কফিলে আনে নাকি, আমার কফিলে খায় নাকি। সব দেশের কফিলে দেখি সান্ডার মাংস খায়, সৌদি আরবের মাইয়ারা সান্ডার মাংস রান্ধে, সেগুলা দেখা কই কিরে ভাই। আমার কফিলে কবে আনবো, আমার কফিলে কবে খাইবো, আমি কবে রান্ধব, আমি কবে ওগো মতো ভিডিও বানাবো। অবশেষে আমারও লই আইছে। আল্লাহ, ওইসবই দেওয়া। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। একটু জল জল রাখছি যাতে কইরা বাদ দিয়া, সাদা ভাত রান্না করছি যেহেতু বাদ দিয়া খাইতে ভালো হয়, এর লেগে একটু জল জল রাখলাম। এই যে এখানে আমি জোবেন দিয়ে আসাবে জায়নাব বানাইছি 22 পিস, আর এখানে মুরগির মাংস দিয়ে সমোসা বানাইছি 28 পিস। এখানে তেল গরম দিছি ভাজার জন্য, আর এখানে আরও কয়েকটা হবে। তো এগুলো শেষ হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করছি বরফ ছোটার জন্য। আর এখানে মাংস আছে একটু, আর 3 পিস হবে, তাহলে মোটামুটি হয়ে গেল। আর এগুলো এখন ভাজতেছি, বিকালের রান্না আজকে খালি মাছই, গরমের দিনে খালি মাছ। তেল গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। هذاك عسابة سوي عسل أو خلي فادي خلي فادي ايش عليك أنا ما بدي فيها اسألهم ما يعجبك